या शुभ्रावस्त्रावृता या बीनावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करा प्रभृतिभिदैर्वै सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजड्याप्यः। नमस्कार, शुभ बासंती सन्ध्या। आज बसंत पंचमी। ब्रह्मस्वरूपिणी ज्योतिर्मयी मा सरस्वतीर मर्तोद्धामे आविर्भाव घटेছে। सर्वत्र सारम्बारे भक्ति भरे चलছে तार आराधना। काँथे हिंदू बालिका विद्यालयও একটি সুন্দর মধুর মনোজ্ঞ সাংস্কৃতিক সান্ধ্যানুষ্ঠানের আয়োজন করেছে। বিদ্যালয়ের দ্বারা আয়োজিত এই ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখন বাগদেবী বীণাপাণির রাতুল চরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। প্রথমেই ভক্তিপূর্ণ প্রণাম জানাই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মাতার শ্রীচরণে। উপস্থিত বিদ্যালয়ের মাননীয়া শ্রদ্ধেয়া প্রধান শিক্ষিকা, মাননীয়া শিক্ষিকাগণ, শিক্ষাকর্মীবৃন্দ, উপস্থিত সম্মানীয়া সুধী অতিথিগণ, বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত বিদ্যানুরাগী, সাংস্কৃতিক মনা দর্শক মণ্ডলী এবং আমার সহপাঠী বড় দিদি ও ছোট বোনেরা, সকলকে যথাস্থানে প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এখন শ্বেত শতদলে সারদা রাজে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে। পরিবেশনায় বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। শতদলে সারদা রাজে, শ্বেত শতদলে সারদা রাজে, অতি সুশীতল কান্তি বিমল নিহারি নয়ন মহিল রে, শ্বেত শতদলে সারদা রাজে, শ্বেত শতদলে সারদা রাজে। শোভনে কুণ্ডল গলে গজমতি, অচলা দামিনী জিনিয়া মূরতি। শ্রবণে কুণ্ডল গলে গজমতি, অচলা দামিনী জিনিয়া মূরতি। বিরারঞ্জিত পুস্তক করে, বিরারঞ্জিত পুস্তক করে, জয় জয় দেবী প্রণমামিতে। শ্বেত শতদলে সারদা রাজে, শ্বেত শতদলে সারদা রাজে। ওই মা ভারতী বেদ মূরতি, পরমা শকতি শিবের কন্যা। আরাধিতা অমর পূজিতা, বিশ্ববন্দিতা ত্রিলোক ধন্যা। ওই মা ভারতী বেদ
ধন্যা অজ্ঞান নাশিনী বিজ্ঞান দায়িনী অজ্ঞান নাশিনী বিজ্ঞান দায়িনী তুমি নারায়ণী বাগ্বাদিনী বিনার ঝঙ্কার গুঞ্জে নিরন্তর বিনার ঝঙ্কার গুঞ্জে নিরন্তর মোদের অন্তর মাঝে সে তো শত দলে সারদা রাজে সে তো শত দলে সারদা রাজে অতি সুশীতল কান্তি বিমল নিহারি নয়ন মোহিল রে সে তো শত দলে সারদা রাজে সে তো শত দলে সারদা রাজে সে তো শত দলে সারদা রাজে। প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া ছন্দা শাসমল মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই মনটা অন্যরকম হয়ে গেল। আজকের এই শুভ অনুষ্ঠান বসন্ত পঞ্চমের পুণ্য লগ্নে আমরা সমবেত হয়েছি। সকাল থেকে ছাত্রীদের কোলাহল কররব, দর্শনার্থীদের আগমন সত্যি সত্যি স্কুল প্রাঙ্গণকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। তাই প্রথমে সমস্ত অভিভাবক, অভিভাবিকাবৃন্দ, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ভাই, পরিচালন সমিতির সভাপতি মহোদয় এবং অন্যান্য সদস্যবৃন্দ, সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান ও শুভেচ্ছা জানাই। ছাত্রীদের জানাই আমার অকুণ্ঠ স্নেহ ও ভালোবাসা। বক্তৃতা করবার সত্যি এখন সেই মুহূর্ত নয়। আমাদের বিভিন্ন কাজকর্মের মধ্যে ছোট্ট করে ছাত্রীরা নিজেদের মতো করে অনুষ্ঠান সাজিয়েছে। আপনাদের যথাযোগ্য আসনও আমরা দিতে পারিনি, দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে আছেন। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমি সবার কাছে সেটা ক্ষমা চেয়ে নেব যে সবাইকে আমরা সেইভাবে আসন দিতে পারিনি। এই সুন্দর মুহূর্তে শুধু একটি কথাই বলবো যে অভিভাবক, অভিভাবিকাবৃন্দ তারা সযত্নে মেয়েদের লালন পালন করে তাদের সুন্দরভাবে মানুষ করবার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের অভিভাবক, অভিভাবিকাবৃন্দ ভীষণই সচেতন। আমি আমার এই প্রায় 10 বছর হতে যায় প্রধান শিক্ষিকা হিসেবে এই বিদ্যালয়ে যোগদান করেছি। সেখানে দেখেছি যে এত গুণী মানুষ, তাদের মাঝখানে তাদের সঙ্গে নিয়ে কাজ করতে সত্যি ভীষণ ভালো লাগে। তবে অনেক সমস্যা ও পরিস্থিতির আমরা শিকার হই। তবু আজকের দিনে এই সুন্দর মুহূর্তে সবাইকে বলবো একটি কথা, যে একটা সুন্দর অনুষ্ঠান করতে গেলে এই যে সরস্বতী পুজো, এই মায়ের আরাধনার জন্য মেয়েরা ব্রতী হয়েছে, আমরা সমবেত হয়েছি, তার জন্য কিন্তু অনেক পরিকল্পনা করতে হয়, পরিশ্রম করতে হয়, ত্রুটি বিচ্যুতি থাকে। আমাদের একমাত্র লক্ষ্য যে সুন্দর করে আমরা মায়ের আরাধনা করব, সবাইকে আমরা স্বাগত জানাবো। তেমনি করে জীবনচর্চায়ও যখন একটি শিশু জন্মগ্রহণ করে, আস্তে আস্তে আপনাদের কোলে যখন আসে, বড় হয়, স্নেহ ভালোবাসায় পুষ্ট হয়, তারপর আমাদের কাছে পাঠান শিক্ষা লাভের জন্য। প্রাতিষ্ঠানিক শিক্ষা, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সঙ্গে মূল্যবোধের শিক্ষাটাও বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা পেয়ে থাকে। সেটা
সেই কারণেই বলবো যে সুন্দর একজন মানুষ, একজন আদর্শ মানুষ এবং ব্যক্তিত্ব যদি তৈরি করতে হয় তাহলে অনেক পরিশ্রম করতে হয়। সেখানে আমাদের যদি ফাঁকি বিচ্যুতি থেকে থাকে তাহলে হয়তো কোনো একটা দিকে সে পরিপুষ্ট লাভ করতে পারে না। তাই আপনাদের কাছে সবিনয় নিবেদন থাকবে যে পড়াশুনোর সঙ্গে সঙ্গে, পুঁথিগত বিদ্যা অর্জনের সঙ্গে সঙ্গে সত্যিকারের একজন ভালো মানুষ, নিরহংকারী একজন মানুষ, কত প্রতিভা ওদের মধ্যে রয়েছে। আমি যখন দেখি যে সত্যি মেয়েদের মধ্যে এত প্রতিভা, এত শক্তি, তারা কিন্তু আমাদের দেশকে গড়ে দেবে যদি আমরা সঠিক পথটা তাদের দেখাতে পারি। একদম ছোট থেকেই দেখাতে হবে। যা হচ্ছে এখন হোক, একটু বড় হলে ঠিক হয়ে যাবে না, একদম সুন্দরভাবে প্রথম থেকে আপনাদের কিন্তু যেমন দায়িত্ব নিতে হবে, আমরাও সমানভাবে তার অংশীদারি। আমরাও শিক্ষক শিক্ষিকা তাদেরকে সেইভাবে পথ নির্দেশিকা দেব। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ওপরে বিচার করে বলবো যে একটু বেশি করে মেয়েরা বই পড়ুক। এখন মায়ের কাছে দেখলাম যে বই কিন্তু কেউ জমা দেয়নি। আগে হচ্ছে সরস্বতী পুজো হলেই প্রথমে আমরা একটা পেন আর একটা বই নিয়ে আগে মায়ের পায়ে কিন্তু ওখানে রেখে আসতাম। যখন শেষ হতো পুজো, বিসর্জন হতো, ঠাকুরমশাইয়ের কাছ থেকে সিঁদুর বেলপাতা লাগানো সেই বইগুলো সংগ্রহ করতাম আমরা। তাই হয়তো পরিস্থিতি পাল্টেছে, সময় পাল্টেছে, তবু বলবো মোবাইল ফোনগুলোকে একটু দূরে সরিয়ে রেখে বইতে, শুধু পাঠ্যপুস্তক নয়, বিভিন্ন ধরনের গল্পের বই যা তোমাদের ভালো লাগে, হাতের কাছে যা পাবে সেগুলো পড়ো। আর একটি কথা বলবো, ইচ্ছা শক্তি। আমাদের মধ্যে, মেয়েদের মধ্যে অনেক প্রতিভা, অনেক শক্তি রয়েছে, কিন্তু ইচ্ছা শক্তিটুকুনকে জাগিয়ে তুলতে হবে। আমি যদি ধনী ব্যক্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করি জীবনের প্রথম থেকে, তাহলে কিন্তু অবশেষে আমি একজন ধনী ব্যক্তি হব। আমি যদি বিদ্যালাভের চেষ্টা করি যে আমি খুব পড়াশুনো করব, একজন শিক্ষিত মানুষ হব, সেটাই আমি হব। তাহলে আমাদের যে দেখবেন যত গুণীজন, যত মনীষী, বড় মাপের মানুষ, তারা কিন্তু প্রথম থেকে যা চেয়েছেন তাই হয়েছে নিরলস প্রচেষ্টার মাধ্যমে। তাই এই প্রচেষ্টা আর কর্মশক্তিকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। সেইটুকুন আবেদন আপনাদের কাছে, মায়ের কাছে আশীর্বাদ আমরা চেয়ে নিচ্ছি যে বিদ্যালয় আপনাদের ঘিরে, ছাত্রীদের ঘিরে আরও সুন্দর হয়ে উঠুক। আমাদের সঙ্গে থাকুন সবাই। আমাদের ভুল ত্রুটি যদি থেকে থাকে আমাদের কাছে এসে পরামর্শ দেবেন, আমরা সেটা নিশ্চয়ই গ্রহণ করব। চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে অংশীদারি হয়ে যাব এবং আজকের যে এই সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে ছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকা, আমার সমস্ত শিক্ষিকাবৃন্দের প্রচেষ্টায়, তাই তাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। আর আজকে স্বাগত জানাবো সমস্ত দর্শনার্থীদের, সমস্ত অভিভাবক অভিভাবিকাবৃন্দকে। আর এই ছোট্ট অনুষ্ঠান, আমাদের মেয়েদের অনুষ্ঠান, ত্রুটি বিচ্যুতি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বিদ্যালয়কে আরও অনেক সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করব। মায়ের কাছে প্রার্থনা করব আমাদের ছাত্রীদের, আমাদের সবার জীবন অনেক সুন্দর মধুময় হয়ে উঠুক, তারা আদর্শ মানুষ হোক, এই প্রার্থনা জানাই। সবাইকে আমারও অনেক ভক্তি, শ্রদ্ধা, প্রণাম। ছোটদের অনেক ভালোবাসা, স্নেহ জানাই। ছাত্রীদের জন্য রইল অকুণ্ঠ স্নেহ এবং ভালোবাসা। সবাই ভীষণ ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ। বক্তব্যে আমরা সমৃদ্ধ ও ধন্য হয়েছি। এখন মঞ্চস্থ হবে নৃত্যের মধ্য দিয়ে সরস্বতী বন্দনা। পরিবেশনায় বিদ্যালয়ের ছাত্রীরা। जय जय देवी जय जगज्जननी जय जय सरस्वती माई जय जय देवी
शर्वाणी जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदाई जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदाई तेरी माया अनंत अपार जापो को नहीं पारी जय जय देवी जय जगजननी जय जय सरस्वती हस्तकमल मोबीन बजावे हस्तकमल मोबीन बजावे जाओ में सब सुर गाए दूजे हाथ दिलाजत पुस्तक वेद श्रुति उपजाए जय जय देवी जय जगजननी जय जय सरस्वती करे सा सरे सरे नि सरे भ करे सरे ग बने सरे ग ब करे सरे ग जय सा करे सनि परे सा करे सनि परे सनि ग बने ग गरे सा तेरी रूप भयो सब देव्या तेरी रूप भयो सब विद्या सुर नर चरण नमामि पद्मनाभ प्रभु चरण सरोज सेवक के मन भाई जय जय देवी जय जगजननी जय जय सरस्वती जय जय सरस्वती जय जय सरस्वती খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন। আমরা আশা করি সবাই মুগ্ধ হলাম। এবার আবৃত্তি কোলাজ দেবী সরস্বতী পরিবেশিত হবে। আবৃত্তি সংকলন ও আবহ সঙ্গীতে আমাদের এই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের দিদিমণি বন্দিতা দিদিমণি ও পরিচালনায় বন্দিতা দিদিমণি, নন্দিতা দিদিমণি ও অন্যান্য শিক্ষিকাগণ। देवी श्वेतपुष्पशोभिता श्वेतंबरधरा नित्या श्वेतगन्धानुलेपना श्वेतक्षशूत्रहस्ता च श्वेतचन्दनचर्चिता श्वेतबिनाधरा शुभ्रा श्वेतलङ्कारभूषिता हेलो दानवै पूजिता मुनिभिः सर्वै ऋषिभिः स्तूयते सदा स्तोत्रेणानेन तं देवीं जगद्धात्रीं सरस्वतीं ये स्मरन्ति त्रिसन्ध्यायां सर्वं विद्यां लभन्ति ते। ॐ जय जय देवी चराचर सारे कुचजुग शोभित मुक्ताहारे वीणारंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्तुते। ओम सरस्वती महाभागे विद्ये कमलोलोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। विद्या बुद्धि ज्ञानेर देवी तुमी सरस्वती प्रणाम जानाई तोमाय मागो तुमी विद्यावती। शुक्ला बर्णा तुमी देवी बिना पुस्तक
পুস্তক হাতে, শ্বেত পদ্ম সোনা তুমি রাজহংস সাথে। শ্বেত বস্ত্রে অলঙ্কারে তুমি মনোহরা, শ্বেত পুষ্পে চন্দনে তুমি মনোরমা। মাঘ মাসের শুক্লা পক্ষে বসন্ত পঞ্চমী, জ্ঞান রূপে জ্যোতির্ময়ী তোমায় প্রণমী। এসো গো মা সরস্বতী, তোমার জন্য আসন পাতি, ফুল তুলে আজ ধূপ জ্বেলেছি, জ্বলুক এবার জ্ঞানের বাতি। এসো গো মা সরস্বতী। Education brings consciousness, consciousness brings revolution, and revolution brings liberation. বিদ্যাং দেহি মাতা, সকল অবিদ্যা মম ঘুচায়ে, জ্ঞানং দেহি মাতা, সকল অজ্ঞানতা মম মুছায়ে। জ্ঞানের জননী তুমি, জ্বালাও জ্ঞানের আলো, দূর করে দাও যেথায় যত অজ্ঞানতার কালো। তিমিরও বিনাশী দেবী তোমারে নমি, সদাই বহতা জ্ঞানে নদী রূপা তুমি। সপ্ত সুরে ভরাও মাগো জগত সংসার, সুরেশ্বরী দেবী তোমার মহিমা অপার। তব বিনার ঝংকারে উঠে আসে ধ্বনি, ছয় রাগ সাথে আসে ৩৬ রাগিনী। জয় জয় মা সরস্বতী, কণ্ঠেতে দাও সুরের গতি, আলোক সুরের বহ্নি শিখায় করব তোমার সন্ধ্যারতি। আলো দাও অন্তরে, আলোকময় হোক সুর, সকল তমসা মম মলিন মম করে দাও দূর। বিনা পানি মম চিত করো স্পন্দিত আনন্দ মূর্ছনায়, তব বিনায় মম হৃদয় বাজুক নিত্য নব সুরের প্রেরণায়। হংসেশ্বরী মাগো তুমি এ শিক্ষাই দাও, জীবন পথে অসার ফেলে সার খুঁজে নাও। তব আনন্দিত হংসে হোক বিরাজিত জীবন সরোবর, মুক্ত ছন্দে ভাসুক অন্তর মম নিঃসংশয় অনিবার। বিবেক চৈতন্য করো মম অন্তর ভেদিয়া, তব গরিমায় জাগ্রত হোক সকল বোধ ত্যাগের উদার মহিমায়। সুন্দর কর সকলে মাধুরী দিয়ে, চিত্তরে ভরিয়া নিত্য, জীবন চর্চায় সত্যময় কল্যাণ ব্রত হোক মম বিত্ত। হে সুরবন্দিতা কলা দেবী বাগেশ্বরী, তুমি সৃষ্টির সকল কলার মাঝে বিরাজমান। সুরের মূর্ছনায়, কণ্ঠের মাদকতায়, শিল্পীর তুলির টানে, নৃত্যের ছন্দে, বাদ্যযন্ত্রের ঝংকারে সর্বকলায় আছো তুমি। হে সর্বগুণেশ্বরী দেবী কলাময়ী, তোমার করুণা যেন সদা থাকে দয়াময়ী। তব পদতলের মাধুরী পদ্ম ফুটুক মম জীবন অঙ্গনে, অপরূপের রূপ আপন অন্তরে ভরে উঠুক রঙ্গনে। তব প্রেমময় আশিস বর্ষিত হোক আকুল এ প্রাণে, সারদা বরদা তুমি সদা রহ বিদ্যা সঙ্গীতে কল্যাণে। আমরা সকল যুগে সকল কালে চরম সংকট মুহূর্তে পরম সুন্দরের আবির্ভাব কামনা করি। আমরা পরম সুন্দরের পূজারী। মানব অন্তরে প্রকৃতি লোকে সর্বদাই তার অবস্থান। এখন আমরা মহা সমারোহে পরম সুন্দরকে আহ্বান জানাবো একটি নৃত্যের মাধ্যমে। সমারোহে এসো হে।
এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে কমেছে দুয়ার দেরি নাহি আর এসো এসো পরম এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমেরই প্রেমেরই অবকাশ, সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে স্বয়ম্বর পরম সুন্দর। সত্যি উদ্ভাসিত হলো ছাত্রীদের নৃত্যভঙ্গিমায় এবং গানের কথায় ওদের পরিবেশনা সত্যি অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ ছাত্রীদের। আমরা বিদ্যার্থী শিক্ষার্থী বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আমরা প্রতিদিন দিদিমণিদের কাছে বিভিন্ন বিষয় ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞানী জ্ঞান আহরণ করি। ওনারা আমাদের মাতৃস্নেহে পড়ান। কিন্তু বছরের পঠন পাঠন শেষে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই আমরা পুনরায় নতুন শ্রেণীতে যাওয়ার অনুমতি পাই। আমরা পরীক্ষায় আশানুরূপ ফল অনেক সময় করতে পারি না। মনে হয় বিদ্যা বুদ্ধি কম। এখন তাই আমরা বিদ্যাবতী মাতা দেবী সরস্বতীর কাছে কাতর স্বরে অনুরোধ করব খোলা চিঠির মাধ্যমে। সরস্বতী বিদ্যাবতী, তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো, বুদ্ধি যেন হয়। পরিবেশনায় ছাত্রীরা ও তবলায় আমাদের স্বপন স্যার। তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো, বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী, তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো, বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। শুনলে তোমার দুঃখ হবে
দেশেতে ধান বেশি হয়, কোন দেশেতে কম। মনে আমার থাকে না যে কোথায় হনুলুলু, ভূগোল দেখে তাই মনে হয় বুক ঢিপি ঢিপি জম। দোষ বলবার পরীক্ষাকে যদি করি ভয়, এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়, সত্যি করে বলছি তোমায় মাগো। গুরু মশাই যখন তখন কানটা ধরে এসে বলে বাজি হাডুডুডু কেবল খেলা খেলা। অঙ্ক ভূগোল ইংরাজিতে গোল্লা পাবি শেষে, শুনলে তোমার দুঃখ হবে মাগো। অঙ্ক মাথায় ঢোকে না যে নতুন ধারা পাঠ, কিলো মিলো হেক্টরে কার ধাক্কা খেয়ে শেষে। লিটার মিটার গ্রাম নিয়ে সব ধুলোই কুপোকার, ছোট্ট মাথায় কত ধরে তাই তো লাগে ভয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। আমাদের বিদ্যালয়ের ছোট্ট বোনেদের সকল তারার মাঝে ধ্বনিত পরম প্রিয় দেবতার নাম, আমাদের আরাধ্য পূজ্য দেবতার নাম নিয়ে জীবন আনন্দে ভরে যায়। জন্ম সার্থক হয়, চিত্ত শুদ্ধ হয়। সারা জীবন ধরে সূর্য গ্রহ তারা আলো দান করেন পৃথিবীতে, আর তারই মাঝে শুনি তোমারই নাম। পৃথিবীর ধূলিকণায় প্রতিধ্বনিত হবে সেই নাম। নৃত্য পরিবেশনে আকাশ জুড়ে শুনিনু ওই কাছে। পরিবেশনায় আমাদের বিদ্যালয়ের কচি কচি বোনেরা। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম। সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে সে নাম খানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। সে নাম খানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে
বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে মন মিলে যায় আজ এই নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে মন মিলে যায় আজ এই নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে অমনি করে আমার এ হৃদয় তোমার নামে হোক না নামময় অমনি করে আমার এ হৃদয় তোমার নামে হোক না নামময় আধারে মোর তোমার আলোর জয় গভীর হয়ে থাক জীবনের কাজে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে মিডিয়ামে লাইফ সায়েন্সে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য ওর প্রাইজটা বাকি থেকে গেছিল, সেটা এখন আজকে সাংস্কৃতিক মঞ্চে তুলে দেওয়া হচ্ছে। ভাগ্যশ্রীর বাবা প্রাইজ নিচ্ছেন বড়দির হাত থেকে। আর একটা অনুরোধ করব আপনাদের, আমাদের বিদ্যালয়ের কচি কাচারা অনুষ্ঠান করছে, রিহার্সাল ছাড়া ওরা একটুও সময় পায়নি রিহার্সালের জন্য। আপনাদের হাততালিতে ওরা আরো উৎসাহিত হবে, আরো ভালো করার চেষ্টা করবে। আপনারা একটু হাততালি দিয়ে ওদের উৎসাহিত করবেন। একটি নৃত্য পরিবেশন করেছে। আচ্ছা, বাগদেবী যেমন আমাদের মা, ঠিক তেমনই আমাদের মাও আমাদের মা এবং দেশমৃত্তিকাও আমাদের মা। আজ কালো দিবস। 2019 সালে পুলওয়ামাতে এই দিনে সন্ত্রাসবাদীদের অতর্কিত হামলায় শহীদ হয়েছেন আমাদের রক্ষাকর্তা ভারতীয় বীর যোদ্ধাগণ। বিভিন্ন দেশে এই দিনটি বিভিন্নভাবে পরিচিত। অনেকে এই দিনটিকেও ভালোবাসার দিন হিসেবেও মনে করেন। আজকের ওই দিনে সেই বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও হার্দিক ভালোবাসা জানাতে ও আমার দেশের মাটি আবহ সঙ্গীতের মাধ্যমে মঞ্চে যোগাব্যায়াম প্রদর্শিত হচ্ছে। তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।
আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে উমা। তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্ন মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহায় সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। উমা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথায় আমায় শক্তি দিলে, শক্তিদাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। বোধক আবহ সঙ্গীতের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের ছোট্ট বোনেরা যোগব্যায়াম প্রদর্শিত করল। আশা করি আপনারা সকলেই মুগ্ধ হয়েছেন। বঙ্গ প্রকৃতির রূপ, রস, গন্ধ, স্পর্শ অনুভব করেছেন কবি সাহিত্যিকরা। নদ নদী, গাছগাছালি, পাখপাখালি এবং গ্রামীণ লোকজীবন হল গ্রাম বাংলার অন্তরঙ্গ প্রাণসত্তা। মাঝি মাল্লাদের গানের সুরে নদ নদী অধ্যুষিত বাংলার অপরূপ ছবিটি আমরা যেমন দেখতে পাই, তেমনই দেখতে পাই বাংলা সাহিত্যের অন্যতম কবি, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতায়। এখন কবিতাটি আবৃত্তি করে শোনাবে আমাদের বিদ্যালয়ের কচিকাঁচা বোনেরা। শুরু হচ্ছে ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার আবৃত্তি, দূরের পাল্লা। কবি সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপরে দিন ভরে দেয় দূর পাল্লা। পাড়ময় ঝোপঝাড় জঙ্গল
ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। ঝক ঝক কলসির বক বক শোনগো, ঘোমটায় ফাঁক রয় মন উন্মন গো। তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। মুখখানি মিষ্টির চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা। পানবিনে ঠোঁট রাগা চোখ কালো ভোমরা, রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী, পাঁচ পীরের শিরনি মেনে চল রে টেনে বৈঠা হেনে, বাক্স মুখে সামনে ঝুঁকে বাই বাঁচিয়ে ডাইনে রুকে। বুক দে টানো বৈঠা হানো, ৭-১৭ কোপ কোপানো, হাড় বেরুনো খেজুর গুলো, ডাইনি যেন চামর চুলো। নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল। জমজমাটি জাকিয়ে ক্রমে রাত্রি এলো, ঝাপসা আলোয় চরের ভিতে ফিরছে কারা মাছের পিছে। পীর বদরের কুদরতিতে নৌকো বাঁধা হিজল গাছে। আর জোর ১.৫ ক্রোশ, জোর দে ঘন্টা, টান ভাই টান সব, নেউত কণ্ঠা। আর জোর ১.৫ ক্রোশ, জোর ১.৫ ঘন্টা, টান ভাই টান সব নেই উৎকণ্ঠা। ওই মেঘ জমছে চল ভাই সমছে, গাও গান দাও শীষ বকশিস বকশিস। নেই নেই শঙ্কা চল সব ফুর্তি, বকশিস টঙ্কা বকশিস ফুর্তি। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপোর দিন ভোর দেয় দূর পাল্লা। চৌপোর দিন ভোর দেয় দূর পাল্লা, চৌপোর দিন ভোর দেয় দূর পাল্লা। নমস্কার। অত্যন্ত জাগ্রত দাঁড়ে আজি দক্ষিণ বাতাসে দিক ললনার নিত্য চঞ্চল মঞ্জির ধ্বনি বেজে ওঠে। অন্তরে বনে বনে দোলা লেগেছে, মানবলোক এবং প্রকৃতিতে রণধ্বনি শোনা যাচ্ছে। এখন নৃত্য পরিবেশিত হবে আজি দক্ষিণ পবনে। পরিবেশনায় আমাদের ছোট বোনেরা। ওই যা যা। আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে, দোলা লাগিল বনে বনে, দোলা লাগিল আজি দক্ষিণ পবনে।
মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী হিরণ কিরণ ছবি খানি পরাণের কোথাও সে বিরাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুরী তু জাগে দিবানিশি পিকো কুহরি তো দিশি দিশি মধুরী তু জাগে দিবানিশি পিকো কুহরি তো দিশি দিশি মানুষ মধুপ পাদ তালে মুরছি পড়িছে পরিমলে মানুষ মধুপ পদ তালে মুরছি পড়িছে পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর চারপাশ রঙিন হয়ে যায়। অশোক কিংসুক তার রক্তিম আগায় যেন প্রকৃতিতে আগুন জ্বলে। এই আগুনের ছোঁয়া লাগে আমাদের মনে। ফাগুন হাওয়ায় মন কেমন করে উদাম হয়ে যায়, অন্তর প্রাণ সকলই কেড়ে নেয়। এখন নৃত্যের মাধ্যমে আমরা এই অনুভূতির স্বাদ গ্রহণ করব। নৃত্য পরিবেশনায় আমাদের ছোট বোনরা। করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
মাধ্যমে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণকে সাজিয়ে তোলার জন্য। আচ্ছা, জীবনে চলার পথ সবারই অতি দুর্গম ও বিপদসংকুল, কিন্তু সেই চলার পথে যদি সঙ্গী না জোটে তাও আমাদের কোনো ভয় নেই। তাই কবির কথায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, পরিবেশনায় আমাদের ছোট বোনেরা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও আভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও আভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও আভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো। ন্যাড়া বেলতলায় যায় কবার, রোদে রাঙা ইটের পাজা, তার উপরে বসিল রাজা। ঠোঙা বড়া বাদাম ভাজা, খাচ্ছে কিন্তু গিলছে না। গায়ে আটা গরম জামা, পুড়ে পিঠ হচ্ছে ঝামা। রাজা বলে বৃষ্টি নামা, নইলে কিচ্ছু মিলছে না। থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে, হাঁড়ি পানা মুখটি করে আঁকড়ে ধরে স্লেটটুকু। ঘেমে ঘেমে উঠছে ভিজে, ভেবা চাকা একলা নিজে। হিজি বিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু। ঝাঁঝারো আকাশ জুড়ে মাথাটার ঝাঁঝরা ফুড়ে, মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনরে ঝন। ঠাট্টা পড়া দুপুর দিনে রাজা বলে আর বাজিনে, ছুটে আর বরফ কিনে করছে কেমন গা ছন ছন। সবে বলে হায় কি হলো, রাজা বুঝে ভেবেই মলো। ওগো রাজা মুখটি খোলো, কও নাই ইহার কারণে কি? রাঙা মুখ পানছে যেন তেলে ভাজা আমসি হেন। রাজা এত ঘামছে কেন, শুনতে মোদের বারণ কি? রাজা বলে কেই বা শোনে যে কথাটা ঘুরছে মনে। মগজের নানান কোণে আনছি টেনে বাইরে তাই। সে কথাটা বলছি শোনো, যতই ভাবো যতই গোনো। নাহি তার জবাব কোনো, কুল কিনারা নাই রেহাই। লেখা আছে পুঁথির পাতে, ন্যাড়া যায় বেলতলাতে। নাহি কোনো সন্দেহ তাতে, কিন্তু প্রশ্ন কবার যায়। এই কথাটা একদিনেও পারেনি কো বুঝতে কেউ। লেখেনি কো পুস্তকেও, দিচ্ছে না কেউ জবাব তাই। লাখো পারে যায় যদি সে, যাওয়া তার ঠেকায় কিসে? ভেবে তাই পাইনে দিশে, নাই কি কিচ্ছু উপায় তার? এ কথাটা যেমনি বলা, রোগা এক ভিস্তিওলা টিপ করে বাড়িয়ে গলা, প্রণাম করল দুপায়ে তার। হেসে বলে আগে সে কি, এতে আর গোল হবে কি? ন্যাড়াকে তো নিত্যি দেখি আপন চোখে পরিষ্কার। আমাদেরই বেলতলা যে, ন্যাড়া সেটা খেলতে আসে। হরে দ্বারে হয়তো মাসে নিদানে পক্ষে 25 বার। 25 বার, 25 বার। নমস্কার। বোনদের এমন একটি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশনার জন্য। সখীরা ভালোবাসার বাঁধনে বাঁধা, শুধু চোখের জলে যাতনায় ভালোবাসার অস্তিত্ব। সুখের তরে নয়, ভালোবাসা কারে কয়, তারই সুর ঝংকার নৃত্য পরিবেশন। সখী ভাবনা কাহারে বলে, পরিবেশনায় আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর দিদিরা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের ওজন, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলই আমার
আলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। যিশু, নীরেন্দ্র চক্রবর্তীর লেখা কলকাতার যিশু। লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি, প্রাইভেট টেম্পো ও বাঘমার্কা ডবল ডেকার। গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকামুটে ফেরিওয়ালা, দোকানি ও খদ্দের, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে মগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু। খানিক আগে বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়, এখন রোদ্দুর। ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছো। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি, কিছুতেই ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও, যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে। সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়, যেন তাই টাল মাটাল পায়ে পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। নমস্কার। सजनी सजनी राधिका लो देखया बहु चाहिया। सजनी सजनी राधिका लो देखया बहु चाहिया। बिना घटित आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिका लो देखया बहु चाहिया। ना जानी कतेको मधु শ্যাম নামে আছে গো। না জানি কতেকো মধু শ্যাম নামে আছে গো। বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। পিনাহ ঝটিত কুসুমহারা, পিনাহ নীল আঙ্গিয়া। পিনাহ ঝটিত কুসুমহারা, পিনাহ নীল আঙ্গিয়া। সুন্দরী সিন্দুর দেখে চিঠি ঘরহ রাঙ্গিয়া। सजनी सजनी राधिका लो देखया बहु चाहिया। শুইলো কে বা শোনাইলো শ্যামনা।
চাহিয়া। নমস্কার। এর কৃষ্ণ কাজল রূপ এবং মাটির কালো মেয়ের রূপ দুই মিলে একাকার। আজ আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে কৃষ্ণকলি আমি তারেই বলি সঙ্গীত এবং আবৃত্তির মাধ্যমে। কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ঘুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা যে আমি জানি আর জানি সেই মেয়ে কালো। তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি এমনি করে কালো কাজল মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি কালো তারে বলে গায়ে লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ে কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে,
কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন আমরা অনুরোধ জানাবো আমাদের প্রধান শিক্ষিকাকে কিছু সমাপ্তি ভাষণ বলার জন্য। সহযোগিতা করলেন তার জন্য বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ এবং উপস্থিত দর্শনার্থী, অভিভাবক অভিভাবিকাবৃন্দ সবাইকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা আবারও করি। সবাইকে শুভরাত্রি জানিয়ে দিলাম এবং এখনই আমাদের সন্ধ্যা আরতি হবে, তো সবাই উপস্থিত থেকে সন্ধ্যা আরতি উপভোগ করুন। এইখানে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। ধন্যবাদ, নমস্কার। ভরে গেছে গাছ, প্রকৃতি সেজেছে আলোর মালায়, পলাশ বনে আজ খেলে বেড়াচ্ছে কাঠবেড়ালি আর টিয়া পাখি। হ্যাঁ, কবির ভাষায় আজ বসন্ত এসে গেছে। বাঙালির আবেগ ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে নৃত্য লাগিল দোল জলে স্থলে। পরিবেশনায় বিদ্যালয়ের ছাত্রীরা। জাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে, সোহাগিনীর হৃদয় তলে, বিরহিণীর মনে মনে। লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে, মধুর মোরে বিধুর করে সুদূর কার, বেনুর স্বরে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে, নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে। অনগো আনো ভরিয়া ডালি করবি মালা লয়ে, আনগো আনো সাজায়ে থালি কমল কিশলয়ে। কেশগোপীত বসনে সাজি, ফুলিতে বীণা উঠুক বাজি। এসগোপীত বসনে সাজি, ফুলিতে বীণা উঠুক বাজি। ধ্যানিতে আর গানিতে আজি যামিনী যাক হয়ে। এসো গো এসো দোল বিলাসী, বাণীতে মোর দোল দোল দোল। ছন্দে মোর চকিতে আজি মাতিয়ে তারে তোলো মাতিয়ে। অনেক দিন বুকের কাছে রসের ছোট খামকি আছে, নাচিবে আজি তোমার নাচে সময় তারি হলো। ও গো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে। ও গো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে। নবীন কবে করিবে তারে, নবীন কবে করিবে তারে
আমরা ক্ষমা প্রার্থী, আমাদের একটি বিদ্যালয়ের ছাত্রী উপস্থিত ছিল না, এখন এসেছে। আর একটি মাত্র নৃত্য পরিবেশনার দ্বারা আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। নৃত্য পরিবেশনায় আমাদের পল্লবী। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি এখানেই। ধন্যবাদ সবাইকে। আশা করি আমরা একটি মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। ধন্যবাদ।
Thank you.